এবার আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সম্পর্কে জানব। ওকে, সো অবজেক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরেক ধরনের ডেটা টাইপ, যেটা বেসিক্যালি প্রপার্টি নিয়ে কাজ করে। বিভিন্ন প্রপার্টি তার মধ্যে সে সেভ করতে পারে এবং বিভিন্ন মেথড তার মধ্যে সেভ করতে পারে। আমরা মেথডের জিনিসটা এখন দেখবো না, এটা আমরা পরে যখন ফাংশন পড়বো তখন আমরা কভার করব। বাট এখন আমরা দেখি অবজেক্টের মধ্যে সে প্রপার্টি কীভাবে সেভ করে। আমরা যে অ্যারে দেখতাম, অ্যারেতে ছিল, ধরো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, var অ্যারে, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, এবং ধরো 1 2 3 এরপর স্ট্রিংয়ে থাকতে পারে। তো এটা আমার একটা অ্যারে। ওকে, সো অ্যারেতে দেখো প্রত্যেকটা আইটেম আমি কমা দিয়ে আলাদা এবং তারা নিজেদের মতো সেভ করা আছে, এবং আইটেমগুলোকে অ্যাক্সেস করতে হয় ইন্ডেক্স দিয়ে। যেমন এটার ইন্ডেক্স আমি যদি এটা ফুল করি তাহলে দেখো প্রথম আইটেমের ইন্ডেক্স হচ্ছে 0, পরের আইটেমের ইন্ডেক্স হচ্ছে 1, থার্ড আইটেমের ইন্ডেক্স হচ্ছে 2। সো এভাবে। বাট অবজেক্ট যেটা করে, অবজেক্ট অনেকটা HTML এর অ্যাট্রিবিউটের মতো। অর্থাৎ HTML এ যেরকম আমরা অ্যাট্রিবিউট ইউজ করতাম, আমরা এখানে একটা এক্সাম্পল দেখি HTML এর। যেমন এখানের মধ্যে দেখো আমি কি করছি, নেম নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করছি এবং ওই নেম অ্যাট্রিবিউটে একটা ভ্যালু পাস করছি। অবজেক্টও ঠিক একইভাবে একটা অবজেক্ট, তোমার প্রপার্টির একটা নেম থাকবে আর ওই প্রপার্টির একটা ভ্যালু থাকবে। এখানে আমরা যেটাকে অ্যাট্রিবিউট বলছি অবজেক্টের, সেটা হচ্ছে প্রপার্টি। সো প্রপার্টি থাকবে এবং প্রপার্টির আন্ডারে একটা ভ্যালু থাকবে। সো আমরা দেখি কীভাবে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করবো। সো ধরো আমি নতুন একটা তোমার স্টুডেন্ট নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার করবো, এবং অবজেক্ট সবসময় সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস ইউজ করতে হয় অবজেক্টের জন্য। এবং প্রথমে থাকবে প্রপার্টির নাম। সো প্রপার্টির নাম, ধরো আমি প্রপার্টির নাম আমি নিজের মতো ডিক্লেয়ার করতে পারবো। ধরো নেম, NAME, এটা আমি একটা প্রপার্টি নাম নিজের মতো ডিক্লেয়ার করলাম, এবং ওই প্রপার্টির একটা ভ্যালু থাকবে। ভ্যালু ডিক্লেয়ার করতে হবে, যদি আমি স্ট্রিং ডিক্লেয়ার করি তাহলে ডাবল কোটেশনের মধ্যে, আর যদি নাম্বার ডিক্লেয়ার করি তাহলে হচ্ছে কোটেশন ছাড়া। তো ধরো আমি নেম ডিক্লেয়ার করলাম রহিম, এবং একটা প্রপার্টি আর ওই প্রপার্টির ভ্যালু থেকে আরেকটা পেয়ারকে, অর্থাৎ এগুলো পেয়ারে থাকে, যেমন এই নেম আর এই প্রপার্টি আর ওর ভ্যালু নিয়ে একটা পেয়ার, এবং একটা পেয়ার থেকে আমি একটা পেয়ার আলাদা করব হচ্ছে কমা দিয়ে। এবং আমি ধরো এইজ লিখলাম, এইজ ইকুয়াল টু 25, এবং 25 আমি নাম্বার হিসেবে স্টোর করছি। সো ওই জন্য আমি কোনো স্ট্রিংয়ের জন্য বা কোটেশন দিই নেই। এরপর ধরো হোম টাউন ঢাকা। ওকে, সো এটা হচ্ছে আমার একটা অবজেক্ট। এবার যদি আমি স্টুডেন্ট অবজেক্টটা দেখি তাহলে দেখো এটা হচ্ছে আমার একটা অবজেক্ট, যেখানে এই প্রত্যেকটা প্রথম যে পোর্শনগুলো আছে পেয়ারের, এটা হচ্ছে প্রপার্টির নাম, যেটা আমি নিজের মতো দিয়েছি। এমন কোনো রুল নাই যে কোনো তোমার কোনো ফিক্সড কোনো প্রপার্টির নাম নাই, প্রপার্টির নাম আমি নিজের মতো দিতে পারবো। এবং এরপরে আমি প্রপার্টির ভ্যালুগুলো দিয়েছি। ওকে, এবার আমি এই আচ্ছা আমি আরেকবার এটা পুরো ডিটেলসে দেখাই। তাহলে আমি এটা ক্লিক করে দেখো, এই যে প্রপার্টির নাম, ভ্যালু, নাম, ভ্যালু, নাম, ভ্যালু। আচ্ছা, অ্যারেতে আমি অ্যারের যে আইটেমগুলো ছিল ওগুলোকে অ্যাক্সেস করতাম হচ্ছে ইন্ডেক্সিংয়ের মাধ্যমে। অর্থাৎ আমি ধরো এই অ্যারের ফার্স্ট আইটেমকে আমি যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমি প্রথম ইন্ডেক্স 0 দিলে আমি 1 পাবো। বাট আমি কিভাবে এই যে অবজেক্ট আছে, অবজেক্টের প্রপার্টিগুলোকে আমি অ্যাক্সেস করব। ওকে, সো অবজেক্টের প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে ইন্ডেক্সিংয়ের মতোই, ধরো আমি অবজেক্টের নাম লিখব, এরপর থার্ড ব্র্যাকেট ইউজ করব, এবং থার্ড ব্র্যাকেটের ভিতর কোটেশন ইউজ করে আমি যে কোনো একটা প্রপার্টির নাম লিখব। সো আমি যদি প্রপার্টির নাম নেম দিই, যেহেতু এই নেমটা যখন দিয়েছি তখন আমি ওই প্রপার্টির ভ্যালু পেয়েছি, এবং আমি যদি এইজ ইউজ করি তাহলে আমি ওইটার ভ্যালু পাবো। আমি যদি হোম টাউন ইউজ করি তাহলে আমি তাহলে আমি হোম টাউনের ভ্যালু পাবো। এবং আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ডট ইউজ করে। অর্থাৎ আমি ধরো স্টুডেন্ট ডট এইজ ইউজ করলে আমি এইজ পাবো, এবং ধরো নেম ইউজ করলে আমি নেম পাবো, এবং আমি যদি তোমার হোম টাউন ইউজ করি আমি হোম টাউন পাবো। এটার সাথে অনেকটা তোমরা স্ট্রিং বা অ্যারের যে লেংথ বের করে ওটার সিমিলারিটি পাচ্ছ। অর্থাৎ আমি যদি এই অ্যারেটার লেংথ বের করতে চাই তাহলে আমি কী করতাম, অ্যারের নাম লিখতাম, ডট দিয়ে একটা প্রপার্টি লিখতাম যেটার নাম ছিল লেংথ, তাহলে আমি অ্যারের লেংথটা পেতাম। ঠিক তেমনি, অর্থাৎ এই লেংথ হচ্ছে এই অ্যারেটার একটা প্রপার্টি। দেখো যদি আমি এই অ্যারেটাকে ওপেন করি তাহলে এই লেংথ হচ্ছে এই অ্যারেটার একটা প্রপার্টি। ঠিক তেমনি এই প্রত্যেকে তোমার এই যে ধরো নেম, হোম টাউন,
এইচ এরা প্রত্যেকে হচ্ছে এই স্টুডেন্ট অবজেক্টের এক একটা প্রপার্টি। তো আমি যদি স্টুডেন্ট অবজেক্টকে ওপেন করি তাহলে দেখো এরা প্রত্যেকে হচ্ছে এক একটা প্রপার্টি। এই যে এই অ্যারের মধ্যে যেভাবে আমি লেংথকে আমার রিপ্রেজেন্ট করেছিল ঠিক তেমনি এই অবজেক্টের আন্ডারে আমার এইচ, হোম টাউন এদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো এভাবে আমরা কোনো একটা অবজেক্টের প্রপার্টিগুলো সেট করতে পারি। ওকে, সো আমার অবজেক্ট ছিল হচ্ছে স্টুডেন্ট, এটা হচ্ছে আমার অবজেক্ট। এবার আমি নতুন কিছু অলরেডি এক্সিস্টিং একটা অবজেক্টের মধ্যে কীভাবে সেট করব। সো তার জন্য কিছু করার দরকার লাগে না। আমি যদি ধরো আমি ওর অকুপেশন সেভ করব, তাহলে আমার ওর নাম লিখতে হবে এবং এখানের মধ্যে আমি নতুন যে প্রপার্টি দিতে যাচ্ছি ওই প্রপার্টির নামটা দিতে হবে। ধরো আমি দিলাম অকুপেশন, এরপর আমি ওই ভ্যালুটা দেবো, অর্থাৎ ধরো তার অকুপেশন হচ্ছে, ধরো আমি স্টুডেন্ট দিলাম, সে একটা, আচ্ছা না কোনো হ্যাঁ স্টুডেন্টই দিই। তাহলে এখন যদি আমি স্টুডেন্ট অবজেক্টটাকে কল করি তাহলে দেখো নতুন একটা প্রপার্টি অ্যাড হয়ে গিয়েছে স্টুডেন্ট। ওকে, এবং আমি চাইলে যেটা আগে করতাম, ধরো আমি নতুন আরেকটা অ্যাড করব, ধরো সেটার নাম দিব আমি ধরো ভিলেজ। ওকে, সো ভিলেজ দিলাম ধরো কুড়িগ্রাম যদি একটা ভিলেজ না একটা জেলা, তো আমি স্টিল কুড়িগ্রাম ইউজ করলাম। আচ্ছা, তো এবার যদি আমি স্টুডেন্ট হিসাবে দিই তাহলে দেখো এভাবে আমি নতুন প্রপার্টি পেয়ে যাচ্ছি। অর্থাৎ এরকম ইউজ করে আমি নতুন প্রপার্টি তার মধ্যে অ্যাসাইন করতে পারবো। এবার আমি কোনো প্রপার্টি কীভাবে ডিলিট করব। প্রপার্টি ডিলিট করার রুল সিম্পল, ডিলিট লিখতে হবে, এরপর আমার অবজেক্টের নাম, এরপর ডট দিয়ে যে প্রপার্টিটা আমি ডিলিট করতে যাচ্ছি, ধরো আমি ভিলেজ ডিলিট করতে চাচ্ছি, সো আমি যদি ভিলেজ এটা লিখি তাহলে আমি ট্রু রিটার্ন পাচ্ছি, অর্থাৎ আমার ডিলিট হয়েছে। তাহলে আমি দেখো এটা পাচ্ছি, অর্থাৎ আমার ভিলেজটা ডিলিট হয়ে গিয়েছে। ওকে, আর এমটি অবজেক্ট কীভাবে ডিফাইন করে? এমটি অবজেক্ট ডিফাইন করা হচ্ছে, আমি ধরো স্টুডেন্টটাকে একটা এমটি অবজেক্ট হিসেবে ডিফাইন করব, তাহলে জাস্ট কার্লি ব্রেস ইউজ করলেই একটা এমটি অবজেক্ট আমি পাবো। এখানের ভিতর কিছুই নেই এবং আগের যা ছিল সব কিছুকে আমি ওভাররাইড করে দিয়েছি, অর্থাৎ এখানের মধ্যে কিছুই নেই। এবং আমি নতুন নতুন এখানের মধ্যে নতুন নতুন প্রপার্টি এখানের মধ্যে আমি ইনক্লুড করতে পারবো। ধরো নেম হচ্ছে ধরো করিম, এটা একটা প্রপার্টি। এরপর স্টুডেন্ট এইজ হচ্ছে ধরো 27, এটা একটা প্রপার্টি। 27কে আমি হিসেবে রাখি নাম্বার হিসেবে। সো এবার যদি আমি স্টুডেন্টকে কল করি তাহলে আমি পেয়ে যাব। ওকে, সো এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের অবজেক্টের বেসিক। এভাবে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ইউজ করতে পারি এবং জাভাস্ক্রিপ্টের অবজেক্ট অনেক ক্ষেত্রে কাজে লাগে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আমি রিকমেন্ড করবো এটার সম্পর্কে ভালো নলেজ নিতে এবং বিভিন্ন যে W3 স্কুল বলো বা যে কোনোখান থেকে তুমি সার্চ করে W3 স্কুল জাভাস্ক্রিপ্ট অবজেক্ট লিখলেই তুমি পুরো এখানের ডিটেলস আমি যা দেখিয়েছি তা পেয়ে যাবে। এবং সামনেও আমি অনেক কিছুই চেষ্টা করবো অবজেক্টের সব কিছু যেটুকু পসিবল আমি কভার করতে। থ্যাংক ইউ।